হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো থাকো। আর আজকে আমি তোমাদের মাঝে একটা খুব সুন্দর মজার রেসিপি নিয়ে এসেছি, আর সেটা হচ্ছে পটল বড়ির ঝাল ঝাল ভর্তা। আর এই ভর্তাটা থাকলে আপনাদের কোনো কিছুই লাগবে না ভাতের সঙ্গে। যেখানে আপনি অর্ধেক ভাত খেতেন সেখানে আপনি খালি ভাত ফুল খাবেন, এত টেস্টি হয়। আর আমি আগে থেকে বড়িগুলো ভেজে নিলাম। আর এখানে নিয়েছি পেঁয়াজ, লঙ্কা আর জাস্ট অল্প একটু আদার কুচি আর রসুন, আর সেগুলোকেও আমি এখন লাল লাল করে ভেজে নিব। ওকে। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো প্লিজ কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে কী হবে, পরবর্তী ভিডিওগুলো তোমাদের মাঝে পৌঁছে যাবে। আর এখন আমি অনেক নতুন নতুন রেসিপি নিয়ে আসছি, আর সেগুলো তোমরা দেখবে আর বাড়িতে রান্না করার চেষ্টা করবে। আর এটা হচ্ছে ঝাল ঝাল ভর্তা, এখানে প্রচুর পরিমাণে ঝাল দিবেন। এই ভর্তাটা যত ঝাল দিবেন না ততটাই খেতে টেস্টি। আর বাড়িতে প্লিজ যদি কোনো কিছু খাওয়ার না মন চায়, খেতে ইচ্ছা করছে না, তাহলে এইভাবে পটলের ভর্তা, পটল আলু ঝাল ঝাল ভর্তা বানিয়ে নেবেন। আমার গোড়াটা বন্ধ হচ্ছে। আর এখন আমি পটলগুলোকে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, তাহলে কি হয়, তাড়াতাড়ি পটলটা ভাজা হবে, আপনাদের গ্যাসও বেঁচে যাবে। আর এই পটলটা এখন আমি লাল লাল করে ভেজে নেব, ভেজে নিয়ে ঝাল ঝাল ভর্তা করবো। আর খেতে এত টেস্ট, আমি তো এটা হলে আমি ভাত শুধু শুধু খাই, আর এমনিতেও খেয়ে বেড়াই, আমাকে খুব আচারের মতো লাগে খেতে। তাহলে প্লিজ বাড়িতে একবার বানিয়ে নেবেন। তোমরা যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তো প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, আর এইভাবে আমার পাশে থাকবেন। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ করি। তবে কি গাইছে না, বাটাতে বেশি টেস্ট হয় এইসব জিনিস, যে কোনো জিনিস বাটা মশলা বাটাতে টেস্টি বেশি হয়। তবে আমাদের তো বাটা আছে, ওই বাড়িতে আছে, আমি যাই না ওই বাড়িতে। এখানে আমি মিক্সচারেই করি। আর দেখুন আমার লাল লাল হয়ে গেছে, এটা এখন আমি মিক্সচার মেশিনে গ্রাইন্ড করে নেব। আর খুবই ভালো লাগে খেতে, প্লিজ তাহলে এইভাবে বানিয়ে নেবেন। আর দেখুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, সবগুলো একসঙ্গে তুলে নিচ্ছি। আর সম্পূর্ণ ভিডিও দেখার কিন্তু অনুরোধ রইল। আর দেখার শেষ হয়ে গেলে একটা কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করে দেবেন। আর দেখুন সব এখন আমি মিক্সচার গ্রাইন্ডে দিয়ে দেব, দিয়ে জাস্ট একটা পাক দিব, তাই আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখানে সব বড়ি ঝাল ঝাল, এই ঝাল ঝাল বড়ি দিয়ে পটলের ভর্তাটা খেতে খুবই ভালো লাগে। আপনারা যেমন ঝাল খান তার চেয়ে দ্বিগুণ ঝাল দেওয়ার চেষ্টা করবেন। আপনারা মনে করবেন না যে ঝাল হবে না, কিন্তু ঝাল ঝাল ভর্তাটাই ভালো লাগে। আর পটলের মধ্যে একটু মিষ্টি ভাব থাকে তো তাই। দেখুন আমার হয়ে গেল, সামান্য 2-3টা খের করলেই হয়ে যায়। আর আমার খুবই ঠান্ডা লেগে যায়, আবহাওয়া একটু নর্মাল হলেই হয়ে যাবে। আর দেখুন কত সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। আর সেগুলো এখন আমি তুলে নেব। দেখুন গাইস কত সুন্দর লাগছে, তাই না দেখতে? আর খুবই ভালো লাগে, এটার জন্য রুটির সঙ্গে ভালো লাগে, ভাতের সঙ্গেও ভালো লাগে। তবে আমি বলবো ভাতের সঙ্গে বেশি ভালো লাগে, যেহেতু ঝাল ঝাল ভর্তা মাখে মাখে খাবেন তো খেতে খুব ভালো লাগে। আমার তো এখনই মুখে জোর এসে গেছে, আর প্রচুর একটা সেন্ট বের হয়েছে। আর একটু লবণ দিয়ে দেবেন, আমি যেহেতু অল্প দিয়েছিলাম লবণ, টেস্ট করে দেখলাম লবণটা একটু কম হয়েছে, তাই আপনার যেই রকম লবণ খান সেই রকম হিসাবে লবণ দেবেন। বেশি লবণ দিলে যে কোনো জিনিসের টেস্ট হারিয়ে যায়। আর দেখুন আমার অলরেডি হয়ে গেছে মাখাটা, এতটাই ভালো লাগে, প্লিজ রান্না করে খাবেন। বাই বাই।